নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সকলকে আমি নমস্কার জানাই। আজকের ভিডিওটা বাবা মহাদেবের নাম নিয়েই শুরু করব। সকলকে বলবো হর হর মহাদেব। আমি এই মুহূর্তে রয়েছি চন্দনেশ্বরের মন্দিরের একদম ছাদের ওপরে রয়েছি। যে নাট মন্দিরটা রয়েছে চন্দনেশ্বর মন্দিরের সামনে, তার ওপরেই রয়েছি। আজকে যেহেতু নীল ষষ্ঠীর দিন, সেই নীল ষষ্ঠীতে কত পরিমাণ ভিড় হয়েছে আজকে চন্দনেশ্বর মন্দিরে। শতাব্দী প্রাচীন এই মন্দিরটি তার ঐতিহ্য বহন করে নিয়ে চলেছে। চলুন আজকের আমরা দেখব প্রপার রাস্তা থেকে, পুকুর থেকে মন্দিরের সামনে পর্যন্ত আপনাদেরকে দেখাবো। এই যে সন্ন্যাসী বা ভক্তদের ভিড়টা দেখছেন, এটা কিন্তু বাবা চন্দ্রেশ্বরের মন্দিরের একদম সামনে ভিড়টা রয়েছে। আমি আস্তে আস্তে আপনাদের মন্দিরের সামনে নিয়ে যাব। তার আগে কত সুন্দরভাবে সেজে উঠেছে চন্দ্রেশ্বরের মন্দিরটা, আলো দিয়ে বা ভক্তদের যে সমাগম, গামছা গলায়, উত্তরী গলায়, তার সাথে তাদের মানত বা তাদের বহু দূর থেকে আসা, এসে বাবা চন্দনেশ্বরের এই পুকুরে স্নান করে বাবাকে দর্শন করার যে দীর্ঘক্ষণের অপেক্ষা, সেটা কিছু সময়ের পরে হবে। আগেও বলছি, আজ নীলষষ্ঠীর বাদ, চড়ক চৈত্র মেলা চন্দনেশ্বর মন্দিরের। দেখুন এই পুকুরের চার সাইডে ভক্তরা বসে রয়েছে, আর কিছু সময় পরে তারা স্নান ভঙ্গ করবে, স্নান করে বাবার মন্দিরের ভেতরে যাবে। চলুন আমি আস্তে আস্তে মন্দিরের সামনে নিয়ে যাব, আপনাদেরকে দেখাবো মন্দিরটা কত সুন্দরভাবে সেজে উঠেছে। ড্রোন ভিডিও তো অবশ্যই থাকবে, তার সাথে সাথে এই মুহূর্তে কত পরিমাণ ভিড় বা কত পরিমাণ সন্ন্যাসী বা ভক্তদের সমাগম, সেইটা আপনাদেরকে দেখাবো। আমি একদমই বাবা চন্দনেশ্বরের মন্দিরের সামনে রয়েছি, আর কিছু সময়ের পরে যে নীল ষষ্ঠীর জল ঢালা হয়, সেই জল ঢালাটা ভঙ্গ হবে। আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই মাঝখানে যে অংশটি দেখছেন, ওখানে পিতল কলসিতে জল ভর্তি করা রয়েছে। ভক্তরা বহু আগ্রহে তারা অনেকক্ষণ ধরে এখানে বসে রয়েছে। একদিকে সূর্যের তাপ, তারপরে তাদের দীর্ঘক্ষণের প্রতীক্ষা, আর কিছু সময়ের পরে ভঙ্গ হবে। তার মাঝে দাঁড়িয়ে রয়েছে বাবা চন্দনেশ্বরের মন্দিরটা। দীর্ঘ প্রায় 500 বছর পুরনো এই মন্দিরটি তার ঐতিহ্য বর্তমানে বহন করে চলেছে। লক্ষ লক্ষ নয়, কয়েক কোটি মানুষ এই চড়ক মেলা গত 5-7 দিন ধরে এখানে আসছে, এসে তাদের মানত পূরণ করছে। যে যেমন পারছে তারা বাবাকে বা বাবার মন্দির উন্নয়নের গল্পে তারা মুক্ত হস্তে দান করছে। আর আমার এই ডান সাইডে আপনাদেরকে দেখাবো, এই সাইডে পুকুরের ঘাটটা রয়েছে। এই পুকুরের ঘাট থেকে, এখান থেকে স্নান করে তারা এই মন্দিরটাকে চারদিক প্রদক্ষিণ করার পরে তারপরে গিয়ে বাবার মাথায় জল ঢালে। চতুর্দিকটা পুরো ভক্ত বা সন্ন্যাসী, আমরা যেভাবে বলি, সে ভক্তদের ভিড় রয়েছে। চলুন ভিডিও বেশি বড় করব না, এরপরে আপনাদেরকে ড্রোন শুটের মাধ্যমে পুরো মন্দিরটার চারপাশ আপনাদেরকে দেখাবো। ভিডিও শেষ করার আগে আরেকবার বলছি, হর হর মহাদেব। বাবাজি, আজ কদিন ধরে গুরুদেব আমায় স্বপ্নে দেখা দিচ্ছে, বলছেন আয় আয় আমার আশ্রমে আয়। বেশ তো, যাও না। যেতে তো হবেই রে মা, গুরু দর্শন কত পুণ্যের কাজ।